পিরোজপুর জেলার মধ্যে কাউখালী উপজেলা হলো একটি অন্যতম উপজেলা। আর এই উপজেলায় রয়েছে বিভিন্ন রহস্য এবং সৌন্দর্যে ঘেরা গ্রামগুলো। তার মধ্য থেকেই আজকে একটি রহস্যময় বাড়ি নিয়ে ব্লগ ভিডিও বানাতে যাচ্ছি আমরা। দেখা হচ্ছে বিস্তারিত ভিডিওতে। বর্তমানে আমরা এসেছি কাউখালী উপজেলার কাঠালিয়া গ্রামের একটি পুরাতন বাড়িতে, যে বাড়িটির নাম পঞ্চায়েত বাড়ি। দেখি পঞ্চায়েত বাড়ির ভিতরে কি রয়েছে। পঞ্চায়েত বাড়িতে প্রবেশ করার ঠিক আগ মুহূর্তে দেখা যায় তাদের বাড়ির সেই সুন্দর কারুকার্য এবং সুন্দর নিদর্শন। অবশ্য তারা এই বাড়িটিকে ঠিক করে নিয়েছে তাদের মতো করে। এগুলো একটু দেখাও। প্রথমে এই বাড়িটিতে প্রবেশ করার জন্য প্রথম দরজাটিতে আরো একটু কিছু লেখা আছে এবং এর সাথে দেখা যায় এখানে আরো কিছু সুন্দর নিদর্শন, অনেক পুরাতন রহস্য রয়েছে। তার ভিতরে উল্লেখযোগ্য এর ভিতরের কারুকাজ এবং সৌন্দর্য। এই বাড়িতে আসার পথে আমরা অনেক বাদর দেখতে পেলাম। ওই যে পিছনে রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, বাদর চলে যাচ্ছে। এই পঞ্চায়েত বাড়িতে আমরা আসুন, আমরা গিয়ে দেখি যে এই বাড়ির ভিতরে আরো কিছু কারুকার্য এবং একই এখানে যত কারুকার্য ছিল সবই দেখা যায় তারা নতুন করে প্লাস্টার করে নিয়েছে। এবং এখানে যে বাড়িটি এবং এখানে যে রুমটি ছিল, এই রুমটি তারা মোটামুটি কিছু কারুকার্য রয়েছে। তবে এরা কারা? তুমি কে? আমি তো এখানে বাদুরের রক্তের উপরে এক্সপেরিমেন্ট করতে আসছিলাম। তুমি বাদুরের রক্তের সাথে এক্সপেরিমেন্ট করতে আসছো? তোমার বাড়ি কোথায়? এই কাউখালী। তুমি কি করো? এই তো লেখাপড়া করতে আসছি বর্তমানে। কোন ক্লাসে পড়ছো? এই তো এবার এসএসসি দেবো। এসএসসি সিনিয়র? জি 2025 ব্যাচে? জি কোন গ্রুপ তোমার? সায়েন্স গ্রুপের স্টুডেন্ট? জি কোন কলেজ? কাউখালী মহিলা কলেজ? এই যে এইটি হলো শেষ কক্ষ বা রুম, যেখানে এই বাড়িটির শেষ হয়। এখানেও কিছু কারুকার্য রয়েছে, তবে ছিল পুরাতন, আগে ছিল, এখন সেগুলো ভেঙে ফেলেছে। এখানে বেশিরভাগই চামচিকা দেখা যায়। চামচিকার কারণে এই জায়গাটা অবশ্য অনেকে আসতে ভয় পায়। তারপর আমরা খুব কষ্ট করে এসেছি, যে হতে পারে যে ভালো কিছু পেয়ে গেলাম আমাদের ভিডিওর জন্য। ভিডিও আরও হবে এবং যাবো আরও নতুন কোনো জায়গায়, নতুন কোনো দিকে হয়তো ভালো কিছু পাওয়া যাবে। তাই আরও ভিডিও এবং নতুন এরকম রহস্যময় বাড়ির ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করো এবং লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ। প্রথমেই গালি খাওয়া প্রথমেই